কেউ ছেড়ে চলে গেলে আমরা কি বাঁচা বন্ধ করে দিই? কামি, আমাদের রিলেশনশিপটাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। এরা 3 দিনের জন্য ভিলাটা রেন্টে নিচ্ছে, ফ্রি অফ কস্ট। আমি কামিয়া। কিছুদিন পরে না তোমার এই অবস্থা হতে চলেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো যে এখানে কোনো না কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে। আমাদের এখান থেকে বেরোনো উচিত। চলো। কামিয়া, ও মিথ্যে বলছে। নমন প্লিজ, পরিষ্কার বোঝা যাচ্ছে ও মিথ্যে বলছে। আমি তোমার সামনে হাত ধরে বলছি, পালাও পালাও। হ্যাঁ, সত্যি বাড়ির থেকে ভালো জায়গার কোথাও নেই। হ্যাঁ, আমার তো মনে হচ্ছিল যে ওখান থেকে আমরা ঠিকঠাক বেঁচে বাড়ি ফিরতে পারবো। একদম ঠিক বলছো তুমি নমন। বাড়ি ফিরে যে শান্তি পাওয়া যায় না, সেটা আর কোথাও হয় না। নমন, এবার না আমরা নতুন ভাবে শুরু করব, দুজনে একসাথে। কামিয়া, তুমি জানো না এটা শুনে আমার কতটা ভালো লাগছে। তো সেলিব্রেট করি। হ্যাঁ, অফকোর্স, কিন্তু কিভাবে? আমি বিমলা দিদিকে বলে তোমার জন্য খাবার তৈরি করিয়ে রেখেছি। চলো এসো, এই দেখো। টানটানা, আরে বাহ, চিকেন, নট ব্যাড। তোমার জন্য। থ্যাংক ইউ। দেখে তো ভালোই টেস্টি মনে হচ্ছে। খুব ভালো বানিয়েছে দিদি। তুমি তো জানো যে আমি ননভেজ ছুঁই না। তুমি বানিয়ে খেয়ে নিতে পারবে তো? আমার বিশ্বাস করো, আমি তোমার স্ত্রী। না মানে আমি তোমার স্ত্রী। না না মানে মিথ্যে বলছে। ওকে মেরে ফেলো। আমি তোমার স্ত্রী, আমি তোমার কামিয়া। আমি কি করলাম? এই আসল কামিয়া নয়। আমি ওই ভূতটাকে সঙ্গে নিয়ে চলে এসেছি। আর আমার কামিয়াকে ওই ভিলাতে ছেড়ে দিয়ে এসেছি। কি হলো? নাও না। না না, আমার মনে হচ্ছে যে আমি কিছু একটা ভুলছি। তুমি খাবে না? তুমি খাও না। চিকেন আমি তোমার জন্য স্পেশালি বানিয়েছি আমি। তুমি আমি জল খেয়ে আসছি। ঠিক আছে। কি হলো? এসো না। হ্যাঁ, জল। ঠান্ডা হয়ে যাবে না, মান তাড়াতাড়ি এসো। সাহেব, সাহেব আমি কফি বানাচ্ছি, আপনি খাবেন? ও তোমার মেম সাহেব নয়। যদি তুমি বাঁচতে চাও তাহলে আমার সঙ্গে পালিয়ে চলো। মেম সাহেব দেখুন, সাহেব কি বলছে যে আপনি মেম সাহেব নন। এসব কি বলছো তুমি? আরে না না বিমলা, যা খুশি বলতে থাকো তুমি। শোনা, আমি তো এটা বলছিলাম যে এই কামিয়া আর ওই কামিয়া নেই। হাসি খুশি সুন্দর মিষ্টি পুরনো কামিয়া হয়ে গেছে। ও ভুল বুঝছে। ওই বাইরে আমি ফোনটা ভুলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি 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 খাও না, খাও খাও খাও, আমি আসছি। মেম সাহেব, ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম কোথায় গেল? বিমলা, কি করছো তুমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে? পুরো কিচেন নোংরা হয়ে পড়ে আছে, যেন 1 বছর ধরে কেউ পরিষ্কার করেনি। মেম সাহেব আপনি এখানে কিচেনে কি করে এলেন? বলছো তুমি? কি বাজে কথা বলছো? যাও গিয়ে কাজ করো। আগে আমি আজকাল ঠিক করে কোনো কাজ কর্ম করে না। তাড়াতাড়ি করো। মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব। তুমি 8 বছর ধরে বাড়িতে ফিরে আসোনি কেন? তুমি এখানে
কি করে তুমি এলে? 8 বছর ধরে বাড়িতে আসোনি কেন? তুমি 8 বছর ধরে বাড়িতে আসোনি কেন? জবাব দাও বিমলা, তুমি 8 বছর ধরে বাড়িতে আসোনি কেন? চেঁচাচ্ছ কেন বিমলা? মেম সাহেব এ আমার স্বামী। স্বামী? তো কি হয়েছে? ও ও 8 বছর আগে মরে গিয়েছিল। কি? বিমলা, তুমি 8 বছর ধরে বাড়িতে আসোনি কেন? তুমি 8 বছর মেম ধরে সাহেব, বাড়িতে কেন মেম আসোনি? সাহেব আমাকে বাঁচান, মেম সাহেব আমাকে বাঁচান, মেম সাহেব। তোমাকে তোমার সাহেবের পাপের সাজা পেতেই হবে বিমলা, বুঝেছো তুমি? বিমলা, ভাই আরে আকাশ, ভাই, এত রাতে আর্জেন্টলি কেন ডাকলি? ভাই আকাশ, আমি বুঝতে পারছি না আমি কোথা থেকে শুরু করব। রিল্যাক্স, খুলে বল কি হয়েছে। ভাই ভাই আমি জানি না তুই আমার কথা বিশ্বাস করবি কিনা। হ্যাঁ রাখবো, আমি তোর বন্ধু। কি হয়েছে বল আমাকে। কামিয়া, কি হয়েছে কামিয়ার? কামিয়া ভীষণ বিপদে আছে। কি? হ্যাঁ, ওই আমরা যে ভিলাতে গেছিলাম। সানশাইন ভিলা কোথায়? ভাই ভাই এখান থেকে বেশ অনেকটা দূর, ওখানে পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে যাবে। তুই তুই এখানে কি করছিস? চল 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 চল, চল। তো এটাই কি সেই সানশাইন ভিলা যেখানে তোরা এসেছিস? ভাই আকাশ, আকাশ এটা ওই জায়গাটাই রে ভাই। এটা রাতারাতি জানি না কিভাবে, আমি সত্যি বলছি আকাশ, আমরা এখানেই এসেছিলাম। আরে কিন্তু ভাই, এটা তো দেখে মনে হচ্ছে অনেক বছর কেউ এখানে আসেইনি। ভাই আকাশ, আমি তোকে কি করে বোঝাবো? এখানে এখানে আশেপাশে কেউ নেইও যে আমি তোকে বোঝাতে পারবো যে এটা সেই জায়গাটাই। ভাই আকাশ, আমায় বিশ্বাস কর, আমি মিথ্যে বলছি, আমি সত্যি বলছি। আমি কালকে এখানেই এসেছিলাম। আমি কেউ এখানে থাকলে আমি তোকে বিশ্বাস করতে পারতাম যে যে আমরা এখানেই এসেছিলাম। কেউ নেই রে এখানে। ওই যে, হ্যাঁ? ওই দেখ, ও ওখানে গিয়ে জিজ্ঞেস করছি। চল, আমি তোকে মিথ্যে বলছি না। চল 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 চল। এখানে নিশ্চয়ই কেউ জানবে। কেউ আছে? দাদা, কি হয়েছে? দাদা এটা এটা সানশাইন ভিলা তো? আমি কিছু জানি না। হ্যাঁ, আরে দাদা, দাদা একটু শুনবেন তো, এটা সানশাইন ভিলা তো? আমি কালকে এখানে এসেছিলাম আর আমার স্ত্রীকে নিয়ে এসেছিলাম। তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর আমি কোনো বাংলোর ব্যাপারে কিছু জানি না। আরে জানেন না মানে কি? আপনার দোকান এখানে, ভিলাটা এখানে, আর আপনি বলছেন জানেন না? জানি না, আমি বলে দিয়েছি তো। আরে কিন্তু আকাশ, আমি সত্যি বলছি, এর মুখ দেখে বোঝা যাচ্ছে মিথ্যে কথা বলছে, কিছু লুকোনোর চেষ্টা করছে। কেন মিথ্যে কথা বলছেন আপনি? আরে আমি বলছি তো আমি কিছুই জানি না। দেখুন, সকাল সকাল ব্যবসা একদম খারাপ করবেন না। আরে মিথ্যে বলছে, আমার স্ত্রী আছে ভিতরে, আমার স্ত্রী আটকে আছে। আপনি যান এখান থেকে, যান। আরে দাদা, কিছু মনে করবেন না, আমরা একটু টেনশনে আছি। আরে তোমরা টেনশনে আছো তো আমি কি করব? আরে, আমি তো এ- বলছি যে আমি কিছুই জানি না। আরে শান্ত, জানেন যান ভাই, এখান আরে থেকে। দাদা মিথ্যে বলছেন কেন আপনি ভিতরে? সরি দাদা, সরি। শান্ত। আরে আরে ভাই আকাশ, ভাই আকাশ, আমি সত্যি কথা বলছি ভাই, আমি মিথ্যে বলছি আরে না। ভাই, ও মিথ্যে বলছে। চল চল চল, ও কিছু জানে শান্ত, আকাশ। শান্ত হ। চল আকাশ, চল চল, আকাশ ও গাড়িতে জানে বস, কিছু। তুই গাড়িতে আমি বস। সত্যি হ্যাঁ, বলছি, চল, আগে সত্যি বস না, বলছি আমি। বলছি, চল। ভাই আকাশ, আমার বিশ্বাস কর, আমরা এখানেই এসেছিলাম। এটাই সেই সানশাইন ভিলা। কামিয়া, কখনো কখনো নিজের হাজবেন্ডকে একাও তো ছাড়ো, তাহলে সেও অন্য মেয়েদের একটু দেখতে পারবে। এটা সেই। এই যে দুজনে চলে এসেছে। নামান, কোথায় ছিলে তুমি? আরে এইভাবে কামিয়াকে ঘুরে ঘুরে কি দেখছো? প্রথমবার দেখেছো নাকি? আরে তোমারই বউ ভাই, এসো বসো। সারাটা রাত গায়েব ছিলে নামান, কোথায় গেছিলে জানিও যাও না।
আমি তোমায় মিস করি নামান। এসো আমার কাছে বসো না। এসো নামান। কি দেখছো নামান? আমার কাছে এসো। বসো নমন। জানি না কোথায় থাকো তুমি, এসো। নমন, তোমার এত রাতে কামিয়াকে না বলে বাড়ি থেকে বেরোনো উচিত হয়নি। তুমি জানো তোমার জন্য কত চিন্তা করছিল। চিন্তা হচ্ছিল, কিন্তু এখন আর না। যতক্ষণ আমি জানি যে ওরা দুজন একসঙ্গে আছে, আমি কোনো কিছুরই চিন্তা করি না। তাই না নামান? আই নো কামিয়া, তুমি জানো আমি তো অত চিন্তাই করি না। যখনই আকাশ বাড়ি থেকে বাইরে থাকে না, আমি বুঝে যাই ও অফিসে আছে, না হলে নামনের সঙ্গে আছে। তো বাকি কি বলছি খবর? 1 মিনিট। হ্যাঁ? ভাই আকাশ তুই আমায় ক বছর ছিলিস? ভাই আমি তোকে কখনো মিথ্যে বলেছি? আমি তোকে কখনো মিথ্যে বলিনি ভাই, ট্রাস্ট মি ভাই, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি। এই কামিয়া ওই কামিয়া নয়। আমি একটা ভালো ডাক্তার ভাই আকাশ, তুই কাল আমার সঙ্গে ভাই যাবি। আকাশ, এই কামিয়া নয়। হ্যাঁ ঠিক আছে, তোর মনে হচ্ছে এটা কামিয়া না তো? না। তুই চল আমার সঙ্গে। আরে ভাই, চল। আয় আয়। কামিয়া, আমি আজকে ওই ছেলেটাকে দেখলাম, যে ক্লাস 7-এ তোমার আগের বেঞ্চে বসতো। আমার সামনে হ্যাঁ হ্যাঁ, ওই যে রোজ কাঁদতো। রোজ কাঁদতো? হ্যাঁ। কে সে? পবন? হ্যাঁ পবন। কতদিন দেখা হয়নি ওর সাথে, কতদিন হয়ে গেছে ওর সাথে কোনো কথাই হয়নি। সত্যি? আর তাছাড়া- কামিয়া, আমি বলছিলাম যে তোমাদের অ্যানিভার্সারি তো আসছে, তো ভাবছিলাম যে বিয়েতে যে গিফটটা আমি দিয়েছিলাম আবার সেরকমই একটা গিফট দিই। আকাশ, কি হয়েছেটা কি তোমার? বিয়ের গিফট আবার দেবে? দুটো ফ্রিজ নিয়ে আমি কি করব? যেটা তোমরা বিয়েতে দিয়েছিলে না, সেটা এখনো ঠিকঠাক চলছে। এই জন্য প্লিজ দ্বিতীয় ফ্রিজ দিও না। ইটস ওকে। আচ্ছা, আমরা অনেকদিন ধরে বাইরে ঘুরতে যাইনি না 4 জন একসঙ্গে? আই নো, সত্যি কত মজা করতাম না যখন আমরা ঘুরতে যেতাম। লাস্ট টাইমের মতন গোয়া যাই। হ্যাঁ, কত মজা করেছিলাম না আমরা। ব্যাস, রোহানের চলে যাওয়ার পরে দাঁড়াও, এখানে দাঁড়াও, একটু দাঁড়াও। নামান, নামান গাড়িতে বসো। নামান চিন্তা করো না। নামান আমার কথা শোনো, তাড়াতাড়ি এসে বসো। অনেক কষ্ট করে সানশাইন ভিলা থেকে বেরিয়ে আসতে পেরেছি। ওই মহিলা আমাদের ভুল বোঝাচ্ছে। নামান তাড়াতাড়ি করো। না, তুমি কামিয়া নও, তুমি আমার সঙ্গে খেলা করছো। না নামান, আমার কথা শোনো নামান। ও তোমায় ভাসাচ্ছে নামান। নামান গাড়িতে বসো। নামান গাড়িতে বসো, কি চিন্তা করছো? ওই মহিলা আমাদের ভাসাবার চেষ্টা করছে। নামান তাড়াতাড়ি করো। নামান বেশি চিন্তা করো না, আমাদের কাছে সময় খুব কম। নামান আমি তোমার স্ত্রী, আমি কামিয়া। নামান না, নামান ও মিথ্যে বলছে। আমি তোমার স্ত্রী। না নামান, ও মিথ্যে বলছে। আমি তোমার স্ত্রী, আমি তোমার কামিয়া, আমি তোমার স্ত্রী হই। না, ও মিথ্যে বলছে। আমি তোমার কামিয়া। নামান, নামান প্লিজ তোমার কাছে হাত জোড় করছি। নামান, নামান, নামান। নামান,
ঠিক আছো তো? তোমার জ্বর কমছেই না। তুমি আমার বউ নাও, তুমি আমার বউ নাও, তুমি কামিয়া নাও, তুমি আমার বউ নাও। নমন কিরকম কথা বলছো তুমি? আমি তোমার স্ত্রী, তোমার কামিয়া। কিরকম কথা বলছে ও? কাল রাত থেকে একই কথা বলে যাচ্ছে, আমাকে চিনতে অস্বীকার করছে। আমি দেখছি। কামিয়া চলো চলো 1 মিনিট বাইরে চলো, তোমার সঙ্গে একটু দরকারি কথা আছে। নমন কি করছিস তুই? ভাই ও আমার আরে, বউ কি নয়। করছিস ভাই? আমার বউ কি নয়। করছিস তুই? আমার বউ নয় ও। কামিয়া চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আকাশ একজন ভালো ডক্টরের সঙ্গে কনসাল্ট করেছে। সকাল হওয়ার আগেই আমরা নমনকে ওই ডাক্তারের কাছে নিয়ে যাব, ঠিক আছে? দেখো চিন্তা করো না, আশা ছেড়ো না আর সাহস রাখো। দেখো খুব তাড়াতাড়ি তোমার ম্যারিড লাইফ আমার ম্যারিড লাইফের মতোই হ্যাপি আর পারফেক্ট হয়ে যাবে, সত্যি। তোমার কি মনে হয় তোমার ম্যারিড লাইফ একদম পারফেক্ট? একদম পারফেক্ট আছে, আর কেন হবে না? আকাশের মতো হাজবেন্ডে পেয়েছি আমি, খুব খেয়াল রাখে আমার। উই আর পারফেক্ট ম্যারিড কাপল। ভালো, অন্তত কারোর ম্যারিড লাইফ তো পারফেক্ট। আমার দুজনের জন্য খুব চিন্তা হচ্ছে আকাশ। এখন ওরা রোহনের মৃত্যু শোকে কাটিয়ে উঠতে পারেনি, তার মধ্যে এত কিছু, কত কিছু হচ্ছে না ওদের লাইফে। আমাদেরও সাপোর্টটা খুব দরকার ওদের, আর বিশেষ করে কামিয়ার। বাট থ্যাংক গড আমার লাইফে তুমি আছো, একদম পারফেক্ট লাইফ আমাদের। তোমার ফোন কোথায়? এই তো, কেন? তাহলে আমায় কে ফোন করছে? আমার নাম্বার থেকে? 1 মিনিট। হ্যালো, হ্যালো আকাশ, আমি রিচা বলছি। তুমি গাড়ি থেকে নামো আর পালাও, নিজের প্রাণ বাঁচাও। যে মহিলা তোমার সাথে গাড়িতে আছে সে আমি নই, অন্য কেউ। হোয়াট ননসেন্স! আমার ওয়াইফ এখন আমার সঙ্গে গাড়িতে রয়েছে। ও তোমার ওয়াইফ নয়, তুমি আমার কথা শোনো। তুমি যদি এক্ষুনি এখান থেকে না পালাও তাহলে ও তোমাকে মেরে ফেলবে। শাট আপ! কে ছিল আকাশ? কি বলছিল? ইয়ার কি করছিল? খুব বাজে ইয়ার কি। নমন খুব বেশি স্ট্রেস নিয়ে নিয়েছে, হয়তো এই জন্যই হচ্ছে। কালকে ওকে আমি একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব, হয়তো ওর কোনো উপকার হবে। কিন্তু কালকে তুমি কামিয়ার একটা ওপিনিয়ন কিন্তু নিয়ে নিও। হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলবো ওর সঙ্গে। এমন কি আছে তোমার স্ত্রীর মধ্যে যে আমার থেকে ওকে তোমার বেশি পছন্দ? কামিয়া, তুমি? কামিয়া, তুমি এখানে কি করছো? তোমার আমাকে দেখে অ্যাট্রাকটিভ লাগে না? সত্যি করে বলো, তোমার স্ত্রীর থেকে বেশি সুন্দর দেখতে নয় কি আমি? আমি দেখেছি তোমায়, যখন তুমি আমায় দেখো। আমি জানি যে তুমি আমাকে নিয়ে ঠিক কি চিন্তা করো। পাগল হয়ে গেছো তুমি, তোমার মাথা ঠিক নেই। তুমি আমার বন্ধু আর আমার বেস্ট ফ্রেন্ডের ওয়াইফও। এই মুহূর্তে তোমার আমার বেডে থাকা একদম উচিতই হয়নি, আর না তোমার এগুলো আমাকে বলা উচিত। তুমি প্লিজ এক্ষুনি বাড়ি যাও, এক্ষুনি বাড়ি যাও প্লিজ। কামিয়া, তুমি এত রাতে আমার বেডরুমে কি করে আসলে? রিচা এটা দেখলে কি বলবে? কামিয়া, এক্ষুনি বাইরে যাও। এসব কি বলছো আকাশ? আর এক্ষুনি কি বলছিলে? যে কামিয়া তোমার সঙ্গে বেডে? হোয়াট দ্য হেল আকাশ, এই চাইছিলে তুমি? ছি, আমি কখনো স্বপ্নেও এসব ভাবতে পারিনি যে তোমার মাথায় এইসব চলছে। কতটা ভালোবেসেছিলাম আমি রিচা, তোমায়। আই গেস এগুলো সব স্বপ্ন ছিল, দ্যাটস ইট। তাই ও
তোমার স্বপ্নে এখন তাহলে কামিয়া আসে। ঠিক আছে, কামিয়ার সঙ্গেই থাকো, কোনোদিন মুখও দেখিও শোনো না আমাকে। শোনো রিচা, আমার কথা শোনো রিচা। রিচা, রিচা তুমি আমাকে ভুল বুঝছো রিচা। রিচা, আমাকে বিশ্বাস করো, আমি এসব কথা স্বপ্নেও ভাবতে পারি না রিচা। প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি জীবনে শুধু একটাই মেয়েকে ভালোবেসেছি, আর সেটা তুমি রিচা। রিচা আমার কথা শোনো রিচা। ছুঁয়ো না আকাশ ওকে। এ তোমার রিচা নয়, আমি রিচা। এ আমাকে রিচা। মেরে দিয়েছে। রিচা, রিচা, ও নো, রিচা, রিচা চোখ খোলো। আকাশ, আকাশ, এ রিচা নয়। তুমি আমার রিচাকে মেরে ফেলেছো। না, আমি তোমার রিচা। আকাশ, মিথ্যে বলছো তুমি। না তুমি আমার রিচাকে মেরেছো। আকাশ, আমি তোমার আরে, রিচা। মিথ্যে কথা বলছো তুমি। না। আকাশ, তুমি তোমার বউকে মেরে ফেলেছো, তোমার নিজের স্ত্রী রিচাকে মেরে দিলে। কিন্তু তুমি তো ওকে খুব ভালোবাসতে, ওই পারফেক্ট ম্যারেজ কাপল। আর এখন তুমি নিজের বউ রিচাকে মেরেই ফেলেছো, তো তোমাকেও মরতে হবে। তোমার বউয়ের মৃত্যুর বদলা নেব আমি। কে তুমি, আর আমাকে মারতে কেন চাইছো? I hate perfect married couple. আমি জানি না, আমি বলেছিলাম না যে আমি কিছুই জানি না। দেখুন, আমি জানি আপনি কিছু না কিছু জানেন। আপনি আপনি কেন লুকাচ্ছেন আমার কাছ থেকে? প্লিজ দেখুন, আমার কথা বোঝার চেষ্টা করুন। আমার স্ত্রী ওখানে আটকে রয়েছে, প্লিজ আমায় সাহায্য করুন। ওকে বাঁচানোর জন্য আমি কোনো সাহায্য করতে পারবো না। শুধু আমি কেন, ওকে কেউ সাহায্য করতে পারবে না। আপনি এখান থেকে চলে যান। তার মানে আপনি কিছু না কিছু জানেন। প্লিজ প্লিজ আমাকে হেল্প করুন, প্লিজ আমাকে হেল্প করুন। আমি আমার স্ত্রীকে ভীষণ ভালোবাসি। প্লিজ, ও মরে যাবে ভিতরে। প্লিজ আমাকে সাহায্য করুন, প্লিজ। আমি ওকে ছাড়া বাঁচবো না। প্লিজ, আমি আপনার আরে পায়ে বাবা। পড়ছি। প্লিজ প্লিজ। ঠিক আছে বাবা, আমি তোমাকে বলছি। 25 বছর আগে আমি ওই সানশাইন বাংলোর দেখাশোনা করতাম। ওই সময় মায়া শচীনকে বিয়ে করে প্রথমবার এখানে এসেছিল। আর তারপরে বলো সচিন, বলো তুমি আমাদেরকে ধোঁকা কেন দিলে? আমার মা বাবা সবাইকে ঠকালে। কেন করলে এরকম? আমাকে জবাব দাও সচিন। সচিন বলো, আমাকে জবাব দাও, বলো। সরি মায়া, সরি, কিন্তু এবার সত্যিটা তোমার সামনে আছে। যেটা হয়েছে সেটা হয়েছে। আর এমনিতেও আমি তোমাকে তো ভালোবাসিই না। কি করব? তাহলে আমার বিয়ে করলে কেন? তোমাকে তো আমি বিয়ে করতেই চাইনি, কারণ আমি এখনো অন্য কাউকে ভালোবাসি। কিন্তু আমার বাড়ির লোকেরা
তাদের তোকে পছন্দই ছিল না। চাপে পড়ে আমায় তোমাকে বিয়ে করতে হয়েছে। আসলে কি জানো মায়া, বিয়েটা না জোর করে করানো যেতে পারে, কিন্তু ভালোবাসা নয়। সচিন, আমার মধ্যে কি কম আছে বলো? আমি কি ওর মতো সুন্দর দেখতে নই? হ্যাঁ বলো। দেখো, তুমি যা বলবে, যেরকম করে বলবে, আমি সব শুনবো। আমি পৃথিবীর সব থেকে ভালো বউ হয়ে দেখাবো। প্লিজ প্লিজ সচিন, আমাকে একটা সুযোগ দাও প্লিজ। ব্যাস মায়া, তুমি নিজেকে কখনো ওর সঙ্গে তুলনা করতেও যেও না। না তো তুমি কোনো দিক থেকে ওর চেয়ে ভালো, আর না কখনো হতে পারবে। কারণ যাকে আমি ভালোবাসি তার মতো আর কেউ হতে পারে না। আমি আর কিচ্ছু জানি না। এখন যা ইচ্ছে হয়ে যাক। তুমি আমায় বিয়ে করেছো, আর তোমাকে আমার স্বামী হয়েই থাকতে হবে। আর ওই মেয়েটাকে তুমি ভুলে যাও, বুঝেছো? মায়া, মায়া আমি তোমাকে বলছি ছুরিটা নিচে ফেলো। মায়া, ছুরিটা নিচে ফেলো, ছুরিটা লেগে যাবে। মায়া, তুমি নিজের স্বামীকে মারবে তুমি? কাছে এসো না আমার, মেরে দেবো আমি তোমায়। কাকা, হ্যাঁ সাহেব। আমার খাবারটা তুমি টেবিলেই দিয়ে দাও। আর হ্যাঁ, শুধু আমার খাবারটাই দিও। মায়া তো বাপের বাড়ি গেছে। এক কাজ করো, খাবারটা আমার ঘরেই পাঠিয়ে দাও। কিছুদিন বাদে সচিন সাহেবকে হত্যা করা হয় ওই বেডরুমেই, বড় ছুরি দিয়ে। সেই থেকে সানশাইন বাংলো খালি পড়ে আছে। সাহেব, এখানে প্রেমিক প্রেমিকারা আসে ঠিকই, কিন্তু ফিরে আর যায় না। তার মানে এখানে যা কিছু হচ্ছে সবই মায়া করছে? হ্যাঁ হ্যাঁ সাহেব, সব ওই করে। মায়া স্বামী স্ত্রীদের নিয়ে খেলা করে। ওর সাথে হওয়া ঠকানোর বদলা সবার ওপর দিয়ে নিচ্ছে। সাহেব, আপনি ভাগ্যবান যে আপনি ভেতর থেকে বেঁচে এসেছেন। ওখানে যে যায় সে আর ফেরে না। আপনি ভেতরে গেলে আর বেঁচে ফিরবেন না। আপনার স্ত্রী ভেতরে আছেন, কিন্তু সাহেব আপনি ভেতরে গেলে আর কখনোই বেঁচে ফিরতে পারবেন না। সাহেব, আপনি এখান থেকে চলে যান সাহেব। না, আমি আমার স্ত্রীকে ছাড়া এখান থেকে যাব না। আমি ওকে বার করেই ছাড়বো। কামিয়া, 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 কামিয়া।
কামিয়া 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 চোখ খোলো প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে তোমাকে এখানে নিয়ে এসে কামিয়া কামিয়া নমন হ্যাঁ? নমন আমি জানতাম তুমি আসবে আমরা ওই খারাপ আত্মার জালে ফেসে গেছি সব জায়গায় খুঁজেছি সব দেখে নিয়েছি বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই না কামিয়া এরকম বলো না এরকম বলো না এখানে বেসমেন্টে একটা সিক্রেট রাস্তা আছে ও আমাকে নিয়ে গেছিল নমন নমন তুমি ওর সাথে কিভাবে যেতে পারো তোমার স্ত্রী আমি ওর সাথে যেও না নমন ওর সাথে যেও না আমি নমন আমার দিকে তাকাও ওর সাথে যেও না কামিয়া পালাও কামিয়া এদিকে 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 এসো এই যে এদিকে এদিকে চলো এদিক থেকে এসো এসো হ্যাঁ চলো তুমি বিশ্বাস করো হ্যাঁ আমরা বেরোতে পারবো এখান থেকে তুমি শুধু আমার একটা কথা শুনে রাখো আমার হাত ছেড়ো না যা খুশি হয়ে যাক তুমি আমার হাত ছাড়বে না হ্যাঁ চলো 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 ওঠো ওঠো আরামসে ওঠো চলো 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 সাবধানে দেখে হ্যাঁ চলো আমার হাত ছেড়ো না এসো 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 এখানে এখানে এদিকে এদিকে এসো 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 চলে এসো হ্যাঁ এদিকে এখানে এখানে এদিকে এখানে এখানে এদিকে এদিকে এসো 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 চলে এসো দরজা খোলো দরজা খোলো কেউ আছে আরে দরজা খোলো আরে কামিয়া কামিয়া সাবধানে কামিয়া সাবধানে কামিয়া সাবধানে নমন আরে আমার হাত ছেড়ো না কামিয়া কামিয়া সাবধানে কোথায় যাবো নমন কোথায় যাবো কামিয়া কামিয়া বেসমেন্টের ডোর এখানেই কোথাও রয়েছে নমন মনে করো কোথায় আছে আমার মনে হচ্ছে উপরে উপরের দিকে রয়েছে হ্যাঁ চলো হ্যাঁ চলো নমন কামিয়া সাবধানে চলে এসো চলে এসো সাবধানে এসো এসো চলে এসো সাবধানে কামিয়া 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 চলো নমন এদিক দিয়ে না ওদিক দিয়ে না না ওইদিকে চলো 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 চলে এসো সাবধানে ওইদিকে ওইদিকে চলে এসো চলে এসো ওইদিকে সাবধানে 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 চলে এসো চলে এসো চলো নিচে নিচে সাবধানে চলে এসো
আরে কামিয়া 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 এসো এসো সাবধানে চলে এসো আরে চলে এসো চলে এসো কামিয়া কামিয়া আরে কামিয়া চলে এসো চলে এসো ওইদিকে ওইদিকে চলো নমন আর কিছু দেখতে পাচ্ছি না। আমি জানি দেওয়ালটা এখানেই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি না তো কি হয়েছে? আমি জানি এখানেই কোথাও রয়েছে দেওয়ালটা। আমরা হাত দিয়ে বুঝতে পারবো। এখানেই কোথাও আছে দেওয়ালটা। তুমি এখান থেকে বেঁচে পালাতে পারবে না। এখান থেকে কেউ বেঁচে পালাতে পারে না। এখান থেকে পালাতে পারবে না। এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। ওইদিকে চলো ওইদিকে। তোমরা এখান থেকে পালিয়ে যেতে পারবে না। তোমরা এখান থেকে পালিয়ে যেতে পারবে না। চলে এসো ওইদিকে। নমন ভালো মানুষদের সাথে সবসময় ভালোই হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.